আজকে যারা পিতামাতা আছি সবাই চিন্তা করে আমার সন্তান খেদমত করবে, আমাকে ভালোবাসবে, আমাকে ভাত কাপড় দিবে, আমাকে খুব স্নেহ মায়া মমতা দিয়ে আমাকে আদর যত্নে সোহাগে আমাকে তার হক আদায় করবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুসলমান ভাইরা আমার, যেভাবে একজন পিতামাতার সন্তানের প্রতি হক রয়েছে, আল্লাহ তাআলা সন্তানকে পিতামাতার খিদমত করার জন্য ফরজ করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল এর ভিতরে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সিদ্ধান্ত হয়ে গেছে তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করার পরে তোমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা, সদাচরণ করবা। এই হুকুম কার? আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আমরা পিতামাতা চিন্তা করি যে আমার সন্তান সন্ততিরা আমার যাতে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। অবশ্যই সন্তানদের ভালো ব্যবহার করতে হবে, এটা ফরজ করেছেন আল্লাহ তাআলা। কিন্তু এই ভালো ব্যবহার পাইতে হলে আমাকে আপনাকেও সন্তান সন্ততিকে সঠিকভাবে তাদের হক আদায় করে লালন পালন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা ম্যাক্সিমাম অভিভাবকরা সন্তানদের এই হক আদায় করতে ব্যর্থ হয়ে যাচ্ছি। এজন্য আমার আপনার সন্তানেরা, আমরা যখন বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমার আপনার সন্তানেরা যখন বিবাহ করে ফেলতেছে, তার সংসার যখন হয়ে যাচ্ছে, তখন আর পিতামাতার খোঁজ রাখে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য এই খোঁজ না রাখার পিছনে আমাদের কিছু ব্যর্থতা রয়েছে, আমাদের পিতামাতাদের কিছু ব্যর্থতা রয়েছে, কিছু দুর্বলতা রয়েছে। আমরা সঠিকভাবে সন্তান সন্ততির হক আদায় করতে পারি না। এই জন্য সন্তান সন্ততিদের আচার আচরণ হয়ে যায় পরিমণির মতো, আচার আচরণ হয়ে যায় ডিপ জলের মতো। কথা বলেন ঠিক না বেঠিক? আচার আচরণ হয় নায়ক নায়িকার মতো, গায়ক গায়িকার মতো। কিন্তু আমরা আশা করি আমার সন্তানের আচার আচরণ হবে আব্দুল কাদের জিলানীর মতো, শাহজালালের মতো, আল্লামা সাইদির মতো। কথা বলেন ঠিক না বেঠিক? ওমরের মতো, আবু বকরের মতো সন্তান আশা করি। কিন্তু সন্তান লালন পালন করার সময় সেই কাজগুলো, সেই দায়িত্বগুলো পালন করে না। এই জন্য এই সন্তানেরা যখন বড় হয়ে যায়, শুধু পিতামাতার খেদমত করতেই অস্বীকার করে না। এই সন্তানেরা এক একটা সন্তান জালেম হয়ে তৈরি হয়ে যায়। তখনই এই সন্তানেরা এই পবিত্র কোরআনের আন্দোলনের বাধা হয়ে দাঁড়ায় যায়। কথা বলেন ঠিক না বেঠিক? তখন আর তাদের কোরআনের আইন ভালো লাগে না, তখন আর তাদের কোরআনের সমাজ ভালো লাগে না, তখন আর তাদের মাহফিলে বসতে ভালো লাগে না, তখন আর তাদের মসজিদে যেতে ভালো লাগে না। তখন তাদের ভালো লাগে মমতাজের কনসার্ট, শাকিব খানের হলে গিয়ে সিনেমা দেখা, বিভিন্ন অনৈতিক অশালীন সমস্ত বিষয়গুলো ভালো লেগে যায়। কোরআন তাদের ভালো লাগে না, কারণ আমরা কোরআন দিয়ে সন্তান সন্ততির লালন পালন করতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? একটু খালি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা বলে ও ফিরাউন, মূসা বলে ও ফিরাউন, এই দুনিয়ায় তোমার আইন চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে সন্তান সন্ততি লালন পালন করতে গেলে কিছু হক অধিকার তাদের আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমরা ভোট দেব, এই ভোট পাবেন, এটা হলো সরকারের অধিকার। কথা বলেন ঠিক না বেঠিক? আর সরকার যখন জনগণের ভোট নিয়ে নির্বাচিত হবে,
এইবার জনগণের অধিকার হলো সরকার এই জনগণের সেবা যত্ন করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে যারা কিছুদিন আগে গত সরকার যখন জনগণের ভোট নিয়ে চেয়ারম্যান হয় নাই, এমপি হয় নাই, তাদের কাছে সেবা নিতে গেলে অনেক চেয়ারম্যান অনেক এমপিরা বলছে তোমার ভোট নিয়ে কি আমি চেয়ারম্যান হয়েছি নাকি তোমার সেবা করব? কথা বলেন ঠিক না বেঠিক? আমি রাত্রি যাদের সেবায় যাদের কলে চেয়ারম্যান হয়েছি তাদের সেবা যত্ন করব, তাদের ডাকাতি করব, তাদের টাকা দেব। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে অধিকার সমস্ত সমঝোতার যদি না রাখা যায় তাহলে সমাজে অরাজকতার সৃষ্টি হয়ে যায়। একইভাবে সন্তান সন্ততিদের কিছু অধিকার রয়েছে, যখন একজন পিতামাতা এই অধিকারগুলো রক্ষা করতে আদায় করতে ব্যর্থ হয়ে যায় তখন ওই পিতামাতা দুনিয়াতে লাঞ্ছিত হয়। শুধু ওই দুনিয়াতেই লাঞ্ছিত হয় না, পরকালেও লাঞ্ছিত হবে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল হামিম সাজদার 29 নং আয়াতের ভিতরে তুলে ধরেছেন। অকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের আয়াতের ভিতরে বলছেন অকালাল্লাযীনা কাফারু, সেই দিন কাফেররা বলতে থাকবে। সেই দিন মানে কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামতের দিন কাফেররা বলতে থাকবে রব্বানা, হে আমার প্রতিপালক, আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, হে আমার প্রতিপালক, আমাদের ইনসান এবং জিন জাতিদের ভিতরে আমাদের অভিভাবক যারা ছিল, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হে আল্লাহ তাআলা, দুনিয়াতে আমাদের অভিভাবক যারা ছিল, আল্লাহ আজকে আমরা যাদের কারণে জাহান্নামের আসামি হয়ে যাচ্ছি, আল্লাহ তুমি ওই সমস্ত অভিভাবকদের আজকে আমাদের সামনে এনে দাও। আজকে তাদেরকে পায়ের নিচে ফেলে জুরাপে পায়ে লাথি মেরে তাদেরকে লাঞ্ছিত করে অপমানিত করে তাদেরকে আগে জাহান্নামে ফেলবো, তারপরে আমরা জাহান্নামে যাব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে অভিভাবকের কথা বলা হয়েছে। 1 নাম্বার অভিভাবক কারা? একজন সন্তানের 1 নাম্বার অভিভাবক হলো পিতামাতা। কথা বলেন ঠিক না বেঠিক? সন্তানেরা যখন জাহান্নামের আসামি হয়ে যাবে, যেই সন্তান নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ইসলামী আন্দোলন করে নাই, ইসলামী আন্দোলনের বিপক্ষে গিয়েছে, ইসলামী আন্দোলনের পক্ষের লোকদের বলছে একটা একটা শিবির ধর, সকাল বিকাল নাস্তা কর, আছে না নাই? এরকম অনেক সন্তানেরা গালি দিয়েছে। এরা সেই দিন এই আফসোস করবে, আল্লাহ যেই সমস্ত নেতার কারণে আজকে আমরা এই সমস্ত স্লোগান দিয়েছি, আল্লাহ আজকে আমরা জাহান্নামের আসামি হয়ে যাচ্ছি, আল্লাহ তুমি তাদেরকে আমাদের সামনে এনে দাও, তাদেরকে আজকে জোড়া পাড়ে লাথি মারবো, তাদেরকে আগে জাহান্নামে নেব, তারপরে আমরা জাহান্নামে যাব। কার কথা? কথা বলেন কার কথা? আমরা আজকে অনেক মানুষ আছি, আমার নেতা কোন দলের নেতা আমি চিন্তা করি না, সে শয়তানের পথে ডাকে না আল্লাহর পথে ডাকে, এই কথা গ্রাহ্য করি না। আমরা 2 টাকার চা পেয়ে, একটা পান পেয়ে, আমরা 2টা মিষ্টি কথা পেয়ে আমরা নেতার পিছনে চলে যাই আর স্লোগান দিই, আলেমদের অপমানিত করি, লাঞ্ছিত করি, জেল জুলুম দেওয়ার জন্য চেষ্টা করি, আছে না নাই? এদের পিছনে থেকে ইমানটাকে জলাঞ্জলি দিয়ে দিই। আল্লাহ তাআলা ওই দিন তাদের সাথেই কিয়ামতে তুলবে। ওই সমস্ত নেতাদের বলবে, হে নেতাদের বিপক্ষে সেই দিন তারা আল্লাহর কাছে তারা উঠে দাঁড়াবে, আল্লাহর কাছে সেই দিন বিচার দেবে, আল্লাহ আমি জাহান্নামী হতাম না। মাওলানা জাকির হুসাইন জিহাদি বলদা নতুন পড়ার মসজিদের ইমাম ছিল।
আল্লাহ আমি জাকিরের বন্ধু ছিলাম, জাকিরের মা বাবা আল্লাহ একই সাথে বড় হয়েছি, তার মা বাবা কত সুন্দর ছিল, আল্লাহ তাকে সচেতন ছিল, মাদ্রাসায় পড়তে দিয়েছিল আল্লাহ, এই জন্য সে মাদ্রাসায় পড়ে বড় আলেম হয়েছে। এই যে আপনাদের এলাকায় হাফেজ আনারুল ইসলাম আছে না নাই, এই ছেলেটা আমার বন্ধু, এই যে মাদ্রাসায় পড়েছে, সেই দিন এই আনারুলের বন্ধু কিন্তু এই বোয়ালদা নতুন পাড়ায় অনেক আছে না নাই। আনারুল যখন জান্নাতি হয়ে যাবে তখন এই সমস্ত মানুষেরা তার বন্ধুরেরা আফসোস করবে, আল্লাহ আনারুলের মা বাবা সেই দিন আনারুলকে মাদ্রাসায় দিয়েছিল, ওই জাকির হুসাইন জিহাদের মা বাবা মাদ্রাসায় দিয়েছিল, হাফেজ জুলফিকার আলীর মা বাবা সেই দিন মাদ্রাসায় দিয়েছিল, এই জন্য সে নামাজি হয়েছিল, এই জন্য সে কোরআনের পথে চলেছিল, এই জন্য সে জান্নাতে চলে যায়। সেই দিন যদি আমার মা বাবা আমাকে এই কোরআন শিক্ষা দিত, আল্লাহ সেই দিন যদি আমার মা বাবা ওই রকম মাদ্রাসায় যাওয়ার ব্যবস্থা করে দিত, আল্লাহ আজকে আমি কোরআনের বিপক্ষে চলতাম না, আমি নামাজের বিপক্ষে চলতাম না, আমি আজান শুনে ঘরে বসে থাকতাম না, আল্লাহ আমি সুদ খেতাম না। কিন্তু আমার সেই দিন আনারুলের মা বাবা, মারুফ বিল্লাহর বাবা, জাকির হোসেন জিহাদের মা বাবা সেই দিন মাদ্রাসায় দিয়েছে, কোরআনের জ্ঞানে শিক্ষা দিয়েছে, কিন্তু আমার মা বাবা শিক্ষা দেয় নাই। আমাকে যদি আজকে নামাজ শিক্ষা দিত, আল্লাহ আমি আজকে জাহান্নামী হতাম না। এই জন্য যে মা বাবার কারণে আমি আজকে জাহান্নামী হয়ে যাচ্ছি, আল্লাহ ওই মা বাবাকে আমার সামনে এনে দাও, ওই মা বাবাকে আগে জাহান্নামে নেব, তারপরে আমরা জাহান্নামে যাব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে অনেকেই মা বাবা আছেন না নাই? মা বাবাকে আছেন, কে কে হাত তোলেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, আপনার সন্তান যদি নামাজি না হয়, আপনার সন্তান যদি ইসলাম না মানে, ওই দিন আপনার সন্তানই আল্লাহর দরবারে মামলা করবে, আপনাকে আসামি করে। কথা বলেন ঠিক না বেঠিক? যে সন্তানের জন্য আমরা কত মায়া, কত মমতা, কত ভালোবাসা দিয়ে বড় করি। কথা বলেন ঠিক না বেঠিক? কত শীতের রজনীতে মা জননী সন্তানকে বুকের উপরে করে নিজে ভিজা জায়গায় শুয়ে থাকে, সন্তান প্রসাব করে দিলে ওই ভিজা জায়গায় মা শুয়ে সন্তানকে বুকের উপরে রাখে। কথা বলেন ঠিক না বেঠিক? সন্তানকে বুকের উপরে রাখে। সেই সন্তান যদি জাহান্নামী হয়ে যায়, সেই দিন আপনার জন্য, আপনার নামে আল্লাহর দরবারে আপনাকে আসামি করে মামলা করবে। যে মা এত কষ্ট করে সন্তানকে লালন পালন করে, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবের কেউ হবে না আমার মা গো। কথা বলে ঠিক না বেঠি? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসায়া ওই যে চইলা গেল ফিরাই আইলো না, মায়ে ধরিয়া জঠরে, মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে 10 মাস 10 দিন পরে পেল বেদনা, এমন দরদি ভাবের কেউ হবে না আমার মা গো। সম্মানিত ভাইরা আমার, এত দরদির মা, এত দরদির বাবা সেই দিন ওই সন্তানের জন্যই আসামি হয়ে যাবে। জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, হে ঈমানদারেরা শুনে রাখো, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে তোমার আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কার কথা? এজন্য নিজে নিজে নামাজ পড়লে হবে না, নিজে জাহান্নাম থেকে বাঁচার চিন্তা করলেই হবে না। অনেক সময় সন্তান যদি বিপথে চলে যায়, ওই সন্তানের কারণে জাহান্নামে হওয়া লাগতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? যদিও হাদিসের সনদ সহি না, তারপরেও আপনাদের শিক্ষার জন্য বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়েছেন। মিরাজে যাওয়ার পরে আল্লাহর নবী